হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস এস টেকনিক্যাল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমরা আমাদের যে রেশন কার্ডটি রয়েছে সেই নতুন রেশন কার্ড আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো আমাদের অনেকেরই এখন নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে হচ্ছে, ধরুন নতুন হবে, ছোট আছে তাদের। তো তাদের করার জন্য যে কি কি আমাদের ডকুমেন্টস প্রয়োজন, তার কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন, সমস্তটাই আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনারা যদি মোবাইল দিয়ে করেন তাহলে গুগল ক্রোমটি ওপেন করবেন। ওপেন করার পর ডেস্কটপ মোডকে অন করে নেবেন এবং যদি আপনি ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে করেন তাহলে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। করার পর এখানে দেখবেন wb4.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন, অবশ্যই নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসার পর আমরা এখানে যে অপশানটি রয়েছে দেখবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানে সিম্পলি ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন দুটি অপশান রয়েছে, ফর নিউ অ্যাপ্লিকেন্ট, ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। আপনারা যদি সম্পূর্ণ ফ্রেশ অ্যাপ্লিকেট করেন, অর্থাৎ যদি ফ্রেশ একটি ফ্যামিলি হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে ফর নিউ অ্যাপ্লিকেন্ট করবেন। এবং যদি এমন কেউ থাকে যাকে ফ্যামিলি রয়েছে এবং আপনার তার মধ্যে কোনো একজনের নাম এন্ট্রি করাতে চাইছেন বা তার নতুন একটি রেশন কার্ড করতে চাইছেন তাহলে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট করবেন। তো আমরা এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করলাম। করার পর আপনাদের ফ্যামিলিতে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে পুরাতন যে আগের যে আপনাদের রেশন কার্ডটি অলরেডি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সিম্পলি এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটিকে এখানে দেখে দেখে কিন্তু আপনারা বসিয়ে দেবেন। ওটিপিটি এখানে বসানোর পর সিম্পলি আপনারা এখানে কী করবেন, প্রসিড অপশানটিতে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করলে আপনাদের যে ফ্যামিলি মেম্বারগুলো রয়েছে, টোটাল কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সমস্তটা এখানে দেখিয়ে দেবে। কটা কার্ড চালু আছে, কতগুলি কার্ড কী হয়েছে সমস্তটাই কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এটি দেখার পর আপনারা কি করবেন, আপনাদের যে সিম্পলি নিচে থেকে একটু নেমে আসবেন, অ্যাপ্লাই ফর ফর্ম 4 এই যে অপশানটি রয়েছে। তো এইটি হলো এক্সিস্টিং যে ফ্যামিলি থাকে তাতে কোনো মেম্বার অ্যাড করতে চাইলে এটি করতে হয়। তো এর জন্য আপনারা অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন ফর্ম 4-এ। ফর্ম 4-এ ক্লিক করার পর এখানে দেখবেন প্রত্যেকটা মেম্বার আপনাদের দেখিয়ে দেবে। তারপর নিচের দিকে নেমে আসবেন। এখানে এসে আপনাদের প্রথমে অ্যাড্রেস এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। অ্যাড্রেস সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখানে এসে আপনাদের পিন কোড দেবেন। আপনাদের যে প্রপার পুরো অ্যাড্রেসটি রয়েছে, পুরো অ্যাড্রেসটি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশনটি আপনাদের যেটি রয়েছে সেটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর আপনার যে মেম্বারের নাম আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন, অ্যাড করতে চাইছেন, তার এখানে ফার্স্ট নেম দেবেন, তারপর মিডল নেম থাকলে মিডল নেম এবং লাস্ট নেম তারপরে দেবেন। তার বাবা অথবা মায়ের নাম যেটা আপনারা কার্ডের উপর আনতে চাইছেন সেটি দেবেন। ছেলে কি মেয়ে সেটিকে সিলেক্ট করবেন। দেওয়ার পর ডেট অফ বার্থ, তারপরে এখানে আদার ক্যাটাগরিতে যদি সে অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন, নাহলে নান অফ অ্যাবাভ অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি নিচের দিকে নেমে এসে তার যে আধার নাম্বারটি রয়েছে দেবেন। দেওয়ার পর যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার সাথে তার সম্পর্ক কী, বাবা যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে সে কি তার মানে তার বাবা আছে কি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, নাকি হাজব্যান্ড নাকি সান, সেখান থেকে আপনারা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিম্পলি আপনারা কি করবেন, এখানে নিচের দিকে দেখুন এখানে অপশান রয়েছে অ্যাড মোর মেম্বার। যদি আরও কারোর আপনারা অ্যাপ্লিকেশন করতে চান একসাথে তাহলে অ্যাড মোর মেম্বার করলে কিন্তু আরেকটি রো ওপেন হয়ে যাবে, সেখানে গিয়ে আপনি তার ডিটেলসগুলো দেবেন। তো আমাদের যেহেতু দরকার নেই তাই সিম্পলি আমরা এগুলো ফিল আপ করার পর এই নেক্সট অপশানটিতে ক্লিক করব। এই নেক্সট অপশানে ক্লিক করা আপনাদের কিন্তু পুরো ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে। পুরো ডিটেলস এখানে চেক করে নেবেন আপনারা, নাম আপনাদের যে আধার নাম্বারটি সেটা চেক করে নেওয়ার পর ইটস ওকে অপশানে ক্লিক করবেন চেক বক্সটি, দেন প্রসিড অপশানটিতে সিম্পলি আপনারা ক্লিক করবেন। তো এখানে এসে দেখুন বন্ধুরা আপনাদেরকে কিন্তু এখানে আধার কার্ড আপলোড করতে বলছে। তো সিম্পলি এই যে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনাদের যে আধার কার্ডটি যেখানে রয়েছে সেই আধার কার্ডটি কিন্তু এখান থেকে নেবেন। আধার কার্ডটিকে নিয়ে এখানে সিম্পলি ওপেন অপশানে বা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু সিম্পলি এসে আপলোড করে দেবেন। আপলোড করার পর দেখুন দেখা গেছে ফাইল আপলোডেড সাকসেসফুলি। তো এখানে ফাইল আপলোডেড সাকসেসফুল হয়ে গেলে আপনারা সিম্পলি কী করবেন, এই চেক বক্সে ক্লিক করবেন এবং গেট ওটিপি অপশানে কিন্তু ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন একটি পপ আপ শো করবে, ওটিপি সেন্ড সাকসেসফুলি। আপনাদের একটি ওটিপি আসবে। এই ওটিপিটি আসার পর এখানে সিম্পলি আপনারা কী করবেন, সিম্পলি ওটিপিটা বসানোর পরে এখানে সাবমিট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনার যে ফর্মটি রয়েছে এরকম সাকসেসফুল একটি মেসেজ আসবে যে আপনি যে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি ভাবে সাবমিট করা হয়ে গিয়েছে। আপনারা এখানে মোবাইল নাম্বারটি শো করবে। এই মোবাইল নাম্বারটিকে আপনারা কপি করে নেবেন এবং এখানে আসার পর আপনারা যে প্রথমে আপনারা যেখানে ওপেন করেছিলেন সেখানে আসবেন এবং এখানে আসার পর চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড যেটি রয়েছে এই অপশানে এসে ক্লিক করবেন। করার পর এখানে এসে ফর্ম নাম্বার 4 সিলেক্ট করবেন। করার পরে দেখুন এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার। তো এটাই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার। তো এটিকে জাস্ট সিম্পলি মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর
দেন দেখুন নিচের দিকে এখানে ক্যাপচার কোড অপশন রয়েছে, এখানে ক্যাপচার কোডটি বসাবেন। ক্যাপচার কোডটি বসানোর পর সিম্পলি এখানে সার্চ অপশনটাতে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের বন্ধুরা এখানে আপনাদের যে কার্ডের স্ট্যাটাস রয়েছে, সেই কার্ডের যে স্ট্যাটাসটি রয়েছে সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো আপনারা সিম্পলি আপনাদের এখানে থেকে সেটি দেখে নেবেন। পুরো ডিটেলসটা কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে এবং যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন এখানে কিন্তু আপনাদের কার্ডটি অ্যাপ্রুভড দেখাবে এবং কার্ডের নাম্বার পুরোটাই কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে। তো বন্ধুরা, আমার দেওয়া ভিডিও দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অবশ্যই নোটিফিকেশনটি অন করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।